তো আজকে একটা উত্তেজনাপূর্ণ জুন মাস শেষে জুলাই মাসের শুরু। তো আমরা আসলে একটু আশঙ্কায় ছিলাম, সেই আশঙ্কা দূরীভূত হয়েছে। পার্টিকুলারলি যখন হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল, এটা একটা ঝুঁকি ছিল সারা বিশ্বের জন্যই, সেটি আপাতত নেই এবং যার প্রভাব হয়তো দামের মধ্যে আছে, যে আমরা দামটা বাড়ে নাই। চলতি মাসে গত মাসের তুলনায় যেটা সৌদি সিপি যেটা বলি আমরা, সৌদি কন্ট্রাক্ট প্রাইস, এটি কমেছে $25, যেটি গত মাসে ছিল $580, এই মাসে এটি 555.50। সো 580.50 থেকে 555.50, $25 কমেছে। এখানে ডলারের মূল্য প্রায় অপরিবর্তিত, এটা বেড়েছে 0.3 টাকা অর্থাৎ 3 পয়সা, যে কারণে আমাদের যে 12 কেজি সিলিন্ডারের যে মূল্য জুলাই মাসে ছিল 1403 টাকা, সেটি কমেছে 39 টাকা, এটি হয়েছে 1364 টাকা। মানে কোম্পানির জন্য বিক্রয় মূল্য 1269 টাকা, আর ডিস্ট্রিবিউটরের জন্য বিক্রয় মূল্য 1319 টাকা এবং খুচরা বিক্রেতার জন্য বিক্রয় মূল্য 1364 টাকা। কেজি হিসাবে প্রতি কেজির মূল্য ছিল জুন মাসে 116.94 টাকা, সেটি জুলাই মাসে 113.64 টাকা, যেটি কেজি প্রতি 3.30 টাকা কমেছে। প্রতি লিটার অটোগ্যাস জুন মাসে ছিল 64.30 টাকা, জুলাই মাসে এটা হবে 62.46 টাকা। এখানে লিটার প্রতি 1.84 টাকা কমেছে। এবং সরকারি এলপিজির মূল্য, যেটি মূসক সহ 825 টাকা, এটা অপরিবর্তিত থাকবে এবং এই মূল্য হার আজকে সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। ডলারের মূল্য অপরিবর্তিত আছে। ডলারের মূল্য আমাদের জন্য এক্সচেঞ্জ রেট খুব একটা নড়াচড়া করে নাই। সৌদি কন্ট্রাক্ট প্রাইসই কমেছে, $25 কমেছে, এটাই হলো মূল কারণ। এবং আপনারা খেয়াল করবেন যে যেটা ফুয়েল অয়েল প্রাইস, যেটা জ্বালানি তেলের যে মূল্য, এটা কিন্তু বাড়ে নাই। যেটুকু বাড়ছিল প্রথম 2-1 দিন যুদ্ধের, তারপরে কিন্তু আবার এটা কমে জায়গায় চলে আসছে। ফলে সাপ্লাই লাইন যেটা আছে, সরবরাহ লাইন যেটা, এটা ক্ষতিগ্রস্ত হয় নাই। অনুগ্রহ করে আপনারা একটু এটা উল্লেখ করেন সবাই, যেহেতু আমরা জেলা প্রশাসনকে এবং বিভাগীয় প্রশাসনকে অনুরোধ করেছি আমরা, তারা যেন ওই ভোক্তা অধিকার অধিদপ্তরকে সঙ্গে নিয়ে যেন অভিযান চালায় এটা। সো আপনারা কাইন্ডলি যদি একটু এটা কভার করেন আপনাদের প্রত্যেকের নিউজে, যে জেলা প্রশাসন এই অভিযান যেন নিয়মিত চালায়, তাহলে একটু কাজ দিবে হয়তো। বিআরসি যেটা করছে এর আগে হয়েছে, এটা হলো যে আমরা জেলাগুলিতে অনেকগুলো সফর হয়েছে জেলাগুলিতে, চেয়ারম্যান সাহেবরা বা সদস্যরা জেলায় যখন গেছেন, তারা জেলা প্রশাসনের সঙ্গে বসছেন। আর এমনিতে চেয়ারম্যানের উপস্থিতিতে বা সদস্যের উপস্থিতিতে অভিযান চালানো যায় না, বাট দে ক্যান কমিউনিকেট। আমি যখন 2-1 জায়গায় গিয়েছি জেলায়, আমিও জেলা প্রশাসনের সঙ্গে বসছি এটা নিয়ে। হয়তো মার্কেটে আমি হাঁটতে পারি, এটার একটা ইম্প্যাক্ট হয়তো প্রচার মূল্য আছে। আমি একটা জেলায় গিয়ে যদি আমি এলপিজির দোকানে যাই, কথা বলি, এর একটা প্রচার মূল্য নিঃসন্দেহে আছে, এটা করা যাবে। আমরা ইতিমধ্যে যেটা কমিশনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রতি মাসে কমপক্ষে একটা সেমিনার করব। প্রতি মাসে কমপক্ষে একটা সেমিনার করব, কোনো মাসে 2টা করব আমরা। অর্থাৎ এই যে স্টেক হোল্ডারদের যেটা অবহিত রাখা, স্টেক হোল্ডারের সঙ্গে কন্ট্যাক্টটা বা কন্টিনিউয়াস রাখা, এই চেষ্টাটা এখন থেকে হবে। আপনি যেটা উল্লেখ করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পয়েন্টটা নিলাম আমি। কারণ আমরা নিঃসন্দেহে আমরা চেষ্টা করেছি, যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি, বাট আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট আমরা যে সকল দপ্তর এই কাজগুলি করেন তাদেরকে নিয়ে আমরা ফিজিক্যালি বসবো এখানে।